তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না। ও বলবে ও তো কালাপাটা। আমি কি বলতেছি এটা গুরুত্বপূর্ণ না। বিএনপির রাজনীতি এখন ধ্বংসের ধারপ্রান্তে গিয়ে দাঁড়াইছে। আমার ছেলেকে টাকার জন্য পড়ছে খাম্বা কেলেঙ্কারি, সেখানে শত শত কোটি টাকা। আমার মনে হয় গাদ্দারি শব্দটা ঠিকই আছে, কিন্তু ভুল দিকে অ্যাপ্লিকেশন হচ্ছে। তুখোর বিএনপি নেতা পাইবেন না। হাসিনাকে ভাগাইছি, সময় লাগে না, আর সালাউদ্দিন তো কিচ্ছু না। যেমন যতই দিন যাচ্ছে ততই বিএনপি তার জনপ্রিয়তা হারাচ্ছে। আর ভারপ্রাপ্ত মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারপারসন দিয়ে চলতে চলতে এখন সরকারও হয়ে গেছে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দিয়ে চলছে। বাংলাদেশে যারাই আন্দোলন করুক, রাস্তাঘাট বন্ধ করে যেন আন্দোলন না করা হয়। এমনিতে ঢাকা শহর জ্যামের শহর, মানুষের জীবন নষ্টাগত। ঢাকা শহরের রাস্তাঘাটগুলোতে চিরদিনের মতো 144 ধারা জারি থাকা উচিত। ডিপ্রেশন এটি পাস না করছেন ততক্ষণ পর্যন্ত ইটস নট এ ম্যান্ডেট। তাহলে তো 72-এর সংবিধান মানে ফেলে দিতে হবে। তো কোন সংসদে 72-এর সংবিধান পাশ হয়েছে? কোনই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খেয়ে বলছি, তোদেরকে সংসদে ঢুকতে দিব না। আমার বাবা ছিলেন যুবদলের সভাপতি, আমি বিএনপি থেকে বের হয়ে এনসিপিতে আসছি। নতুন সরকার আসার পরে এক পর্যায়ে আমরা দেখলাম যে 22 দিনে অন্তত 5 জনকে পিক আপ করা হয়েছে, মানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, পরে মামলা দেওয়া হয়েছে স্পিচ অফেন্সের কারণে। অর্থাৎ এখন যদি আপনি ইয়াং জেনারেশন হতেন তাহলে আপনি কি বিএনপি করতেন? আচ্ছা, কত বছর বয়স পর্যন্ত ছাত্র দল করা যায়? এটা হচ্ছে সংবাদটা বরিশাল প্রতিনিধির। সেবাচ্ছেন ছাত্র দলের কমিটিতে 30 জনের 20 জনের নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী। সন্তানের বাবা সে নাকি ছাত্র দল করে। বড় বড় পার্টিগুলো ইয়াংদের রিক্রুট করতে চায় না, তারা মনে করে জেনজি মানে বেয়াদব। যেহেতু ছাত্র দলের রাজনীতি যে করবে, এখন ছাত্র দলের রাজনীতি করার মতো ছাত্র কেউ নাই। সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে একটা কথা বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। কমিটির দপ্তর সম্পাদক শিখা আক্তার, তিনি ওই কমিটি থেকে পদত্যাগ ঘোষণা দিয়ে তিনি রাজনীতির বিরুদ্ধে স্লোগান দিলেন। আর যদি স্বীকার করা হয় আমি পদ দিতে আলহামদুলিল্লাহ পদ দিয়েছি, আমার উপর অনেক টর্চার জুলুম হচ্ছে শিবিরের নেতৃত্বে, মানে ছাত্রী সংস্থার নেতৃত্বে। এই যে বাংলাদেশের গত 1 থেকে 1.5 বছর আগে একটি জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, যেই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে এবং যারাই গণ অভ্যুত্থান করেছে এবং যে সমস্ত মানুষ এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, সেই সমস্ত মানুষের পরিবার পর্যন্ত বিএনপিকে ঘৃণা করে। কোনই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খেয়ে বলছি। এক পাও আপনারা সংসদের আশেপাশে থেকে যখন আমাদের নেতারা ডাক দিবে, আমার তারা চিনেন তো আমাদের নেতা কারা, সবাই ডাক দিলে যাবেন না, চলে আসবেন সংসদের চারিদিকে, ওদেরকে সংসদে ঢুকতে দিব না। শুধু বিএনপিকে ঘৃণা করেই ক্ষান্ত না, তারা প্রকাশ্যে দিবালোকে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। বিএনপি জনগণের সাথে যে সমস্ত কথা দিয়েছিল সেই সমস্ত কথা রাখেনি। আমার ছেলেকে টাকার জন্য পড়ছে, তাহলে দিতে পারবেন আমার ছেলেরে? আমার ছেলেরা দিতে পারবেন? টাকা দিয়া যদি সব হইতো, তা টাকা দিয়ে সব কিনতো, যেমন তরকারি কিনে। জুলাইয়ের রক্তের সাথে তারা বারবার গাদ্দারি করছে এবং বিভিন্ন সময় তারা মন্তব্য করছে জুলাই হলো অবৈধ এবং জুলাই সনদ হলো অবৈধ। ওই অবৈধ জুলাই আদেশের উপর ভিত্তি করে কিন্তু তারা এতটুকুই ক্ষান্ত নয়, তারা এখন ইসলাম বিদ্বেষী বক্তব্য দিচ্ছে। শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্লোগান দেওয়ার কারণে বিভিন্ন ধরনের তারা মন্তব্য পর্যন্ত করছে। নবী কি জেলে গেছে নাকি বেটা? নবীরে ধইরা জেলে দিয়ে কমুনে সালানা। তারা সবসময় বলছে তারা ইসলামী শরিয়ার রাষ্ট্র ব্যবস্থাকে তারা ঘৃণা করে। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছি যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন করে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুন। তারা শুধু ইসলামকে নিয়ে কটূক্তি করে ক্ষান্ত নয়, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে ক্ষান্ত নয়, শরিয়া নিয়ে কটূক্তি করে ক্ষান্ত না। তারা এখন বলছে চাঁদা আর জাকাত একই বিষয় এবং জাকাতের চাইতে উত্তম হলো চাঁদা। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নির্যাতনের চেয়ে। তারা এতটুকুই ক্ষান্ত নয়। শরীয়তের হাসিনা আমাদের বাংলাদেশের সময় তারা ক্ষমতায় ছিল, তারা কি করেছিল? আমাদের বাংলাদেশের মানুষকে গুম খুন হত্যা করেছিল এবং যে কোনো সময় যে কোনো মানুষকে উঠে নিয়ে যেত এবং তাদের বিরুদ্ধে কথা বললে, তাদের বিরুদ্ধে কোনো পোস্ট করলে, তাদের বিরুদ্ধে কোনো পোস্ট শেয়ার করলে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে গুম করতো, নির্যাতন করতো, রিমান্ডে পাঠাতো। এখন বর্তমান সরকার, বিএনপি সরকার এই সমস্ত কর্মকাণ্ড করছে। এই সমস্ত কথা আমি বলছি, আমাদের বাংলাদেশের গুম কমিশন পর্যন্ত বলছে। নতুন সরকার আসার পরে এক পর্যায়ে আমরা দেখলাম যে 22 দিনে অন্তত 5 জনকে পিক আপ করা হয়েছে, মানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, পরে মামলা দেওয়া হয়েছে স্পিচ অফেন্সের কারণে। অর্থাৎ কি বলেছে তার উপরে ভিত্তি করে। এবং যেটা লক্ষণীয় সেটা হলো যে কোনো এক জায়গায় হচ্ছে না, অর্থাৎ ঢাকা, ঠাকুরগাঁও, ভোলা, ময়মনসিংহ বিস্তৃত এলাকায় হচ্ছে, অনেকগুলো জেলায় হচ্ছে। সংসদ সদস্যের বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলার কারণে তাকে ধরে নিয়ে গেছে এবং তাকে রিমান্ডে নিয়েছে, তার জেলে গ্রেফতার করছে, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এখন আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য আসান ইমামকে গ্রেফতার করা হবে। স্পিকার,
যেভাবে হাসিনা মানুষের মন থেকে উঠে গিয়েছিল ঠিক তেমনি ভাবে বিএনপি এখন মানুষের মন থেকে উঠে যাচ্ছে এবং যতই দিন যাচ্ছে ততই বিএনপির জনপ্রিয়তা কমছে। এতক্ষণ আপনাদেরকে বিএনপির কথা বলছি, এখন বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের কথা বলবো। আর বর্তমান ছাত্র দল এতটা দেউলিয়া হয়েছে, তাদের ভিতরে এখন ছাত্র নাই, ছাত্র দলের ভিতরে এখন ছাত্র খুঁজে পাওয়া যায় না। কেন ছাত্র? তোমরা কেন ছাত্র দল করবে বা তোমরা যুবদলই বা কেন করবে? যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না। এটা তো খালেদা জিয়া এখন থেকে 10-12 বছর আগে মন্তব্য করেছিল। বর্তমান ছাত্র দলের অবস্থা দেখলে মনে হয় বর্তমানে ছাত্র দলে কোনো মেধাবী ছাত্রই নেই, আর ছাত্র দলে কোনো ছাত্র খুঁজে পাওয়া যায় না। ছাত্র দলের রাজনীতি যে করবে, এখন ছাত্র দলের রাজনীতি করার মতো ছাত্র কেউ নাই, 6-7 সেশনের মানুষ। সো তাদের ব্রেন আর আমাদের ব্রেন সমানভাবে চলবে না, তারা বৃদ্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি বিশাল একটা জেনারেশন গ্যাপ, এবং এই জেনারেশন গ্যাপের জন্য তারা মানে স্বাভাবিক জিনিসটাকে তারা কিন্তু অস্বাভাবিক হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে এবং সর্বোচ্চ চেষ্টা করতে। আপনি একটা জিনিস আদু ভাইরা, যে সমস্ত মানুষের সাথে যারা লেখাপড়া করেছে, তাদের বিবি বাল বাচ্চা হয়ে গেছে, এক একজনের 3-4টা বাচ্চা হয়ে গেছে, সকলে এখন চাকরি করে। আর সেই সমস্ত ছাত্র ভাইয়ের সাথে যারা লেখাপড়া করছে এখন তারা ছাত্র দলের নেতা, যাদেরকে মানুষ এখন ভালোবেসে আদু ভাই বলে। তোমারই আকাশে আর ছাত্র দলের এই সমস্ত আদু ভাইদের কারণে ছাত্র দলের রাজনীতি এখন বাংলাদেশের কোনো ছাত্র করতে চায় না। এখন ছাত্র দলে ছাত্র খুঁজে পাওয়া যায় না। আমার বাবা ছিলেন যুবদলের সভাপতি, আমি বিএনপি থেকে বের হয়ে কেন এনসিপিতে আসছি, কারণ আমি যখন দেখছি বিএনপি খারাপ, আমি এই জন্য এনসিপিতে যোগ দিচ্ছি। বর্তমানে ছাত্র দলের অবস্থা এতটাই করুণ হয়েছে, বাংলাদেশের কোনো ছাত্র জনতা ছাত্র দলকে পছন্দ করে না। শুধু ছাত্ররাই পছন্দ করে না, ছাত্রীরা পর্যন্ত ছাত্র দলের কোনো মানুষকে পছন্দ করে না। কলেজ ইউনিভার্সিটিকে তাদেরকে জোর করে বাইর করে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে বাংলাদেশের ছাত্রীরা। ছাত্ররা তো দিচ্ছে, ছাত্রীরা পর্যন্ত এখন তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং তাদেরকে বলছে কলেজ ইউনিভার্সিটি কারো বাপের সম্পত্তি না। এখনকার বিএনপি মেধাবীদেরকে আশ্রয় দেয় না, কেননা মেধাবীরা সবসময় বিপ্লব করতে চায়, মেধাবীরা সবসময় মেধা নিয়ে কাজ করতে চায়, কারো দালালি করতে চায় না, কারো চাটুকারিতা করতে চায় না। যার ফলে বর্তমান বিএনপি মেধাবীদেরকে পছন্দ করছে না। যারা চাটুকারিতা করতে পারবে, যারা এমপি মন্ত্রীর গাড়ির পিছনে দৌড়াইতে পারবে। বড় বড় পার্টিগুলো ইয়াংদের রিক্রুট করতে চায় না, তারা মনে করে জেনজি মানে বেয়াদব। যেহেতু আপনি ক্রেডিবিলিটি প্রশ্ন করলে আপনি বেয়াদব হয়ে যাবেন তাদের চোখেই। কোটিপতিদের ক্লাব থেকে বেশিরভাগ মন্ত্রী হয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে ইয়াংদের আমরা চাই, এটা কোথায় চাই? আমাদের গাড়ির পেছনে দৌড়াবে এই পর্যন্তই চাই। তারপরে তাদেরকে ক্যাবিনেটে বসতে দিলে কেমন একটা লাগে, অনেকের ক্ষেত্রে পাশে বসলে আনকমফোর্টেবল লাগে, ওরা ওদের গাড়ির পেছনে রাখলেই ভালো লাগে। শুধু ছাত্র দলের এতটুকু করুণ অবস্থা থেকে আপনি ঘাবড়িয়ে যান না। টকশোতে গিয়ে ছাত্র দলের পক্ষে কেউ কথা বলবে, যুক্তি খণ্ডন করবে, ছাত্র দলের এখন সেই ক্ষমতাও নাই। আন্দোলনে যারা শিক্ষার্থীরা মিছিল করছে সেখানে দেখলাম তাদের কমিটির দপ্তর সম্পাদক শিখা আক্তার, তিনি ওই কমিটি থেকে পদত্যাগ ঘোষণা দিয়ে তিনি রাজনীতির বিরুদ্ধে স্লোগান দিলেন। তারপর সাংগঠনিক সম্পাদক নাইমা নাজদিন, তার কমিটির ওনারাই কমিটি দিয়েছে, সেখান থেকে পদত্যাগ করেন। এরকম হারে মানে ক্রমানুসারে একে একে পদত্যাগ করছেন পোস্টেড নেতারা, যাদেরকে তিনি তারা বলছেন আমাদের নাম কেন যেন চেয়েছিল, কমিটিতে বসিয়ে দিয়েছে। কেউ বলছেন আমি জানি না আমার নাম বসিয়েছে, রিপ্লাই যাই হোক, ওনার কমিটিতে অ্যানাউন্স ব্যক্তিরা তারাই গিয়ে সেই মিছিলের লিড দেন এবং ছাত্র রাজনীতির বিরুদ্ধে করলেন। আবির থেকে শুরু করে ছাত্র দলের বড় বড় যে সমস্ত নেতা আছে সকলের নিয়ে এখন কমেডি করছে। বাংলাদেশের মানুষ তাদেরকে কমেডিয়ান হিসেবে পছন্দ করছে, কিন্তু ছাত্র নেতা হিসেবে তাদেরকে পছন্দ করছে না। তুমি সেই প্রশাসনে বসেছো, তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না। আচ্ছা, কত বছর বয়স পর্যন্ত ছাত্র দল করা যায়? ছাত্র দল আমি যতদিন ছাত্র আছি ততদিন ছাত্র দল করতে পারবো। আপনি কি এখনো ছাত্র? হ্যাঁ, অফকোর্স আমি এখনো ছাত্র। আপনি এখন কি পড়ছেন? আমি এখন মাস্টার্সে পড়াশোনা করছি। এখনো? হ্যাঁ। আপনার 2005 সালে এসএসসি, সেই হিসাবে এখন যারা অনার্স মাস্টার্স, আমার তো কিছু করার নেই, যে আমার তো কিছু করার নেই। আমার গজব বেইজ্জতি
এতক্ষণ তো বলেছি বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে কিভাবে হারিয়ে যাচ্ছে এবং তারা হারিয়ে যাবে। তারা যদি এখন যদি সংশোধন না হয় অতি শীঘ্রই বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি চিরতরে হারিয়ে যাবে। উনি আমাকে জোর দিয়ে বললেন যে এই জুলাই সনদ এইটাই আইন, কিন্তু আপনি নিজেও জানেন যে সনদটা আইন না, সনদটা হচ্ছে জনগণের একটা মতামত যে আমরা হিউজ ম্যান্ডেট, সামাজিক সংবিধানের উপরের ম্যান্ডেট। আপনি যতক্ষণ না পর্যন্ত সংসদে সংখ্যাগরিষ্ঠতা মানুষের ভোটাভুটিতে এটি পাস না করছেন ততক্ষণ পর্যন্ত ইটস নট এ ম্যান্ডেট। তাহলে তো 72-এর সংবিধান মানে ফেলে দিতে হবে। তো কোন সংসদে 72-এর সংবিধান পাস হয়েছে? কোন নির্বাচিত সংসদে 72-এর সংবিধানটা পাস হয়েছে? না, এটা যুদ্ধ, শাহেদ ভাই, যুদ্ধ, গণ অভ্যুত্থান, বিপ্লব, এর থেকে কোনো পলিটিক্যাল বড় ম্যান্ডেট হইতে পারে না। ঠিক আছে, এই জন্য আপনি একটা মানে সংবিধান যুদ্ধের জন্ম দেয় না, সংবিধান গণ অভ্যুত্থানের জন্ম দেয় না, সংবিধান বিপ্লব করে না, বিপ্লবীরা সংবিধান তৈরি করে। আমাদের নবীর গণ অভ্যুত্থানের পর কি আমরা সংবিধান বাতিল করে ফেলেছিলাম? তো একমত হবে না, হয়নি। আপনি তো ওই প্রসেসে যান নাই, কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে আমরা ওই প্রসেসে গেছি। তারা এতটুকুই ক্ষান্ত হতে তাহলে একটু ভালো হতো। এখন জোর করে ছাত্র দলের কমিটির ভিতরে বিভিন্ন শিক্ষার্থীদের ঢুকানো হয়। আমাদের সাথে থাকতে হবে, আমি শিবিরের সাথে থাকতে হবে। এখন তুমি যদি অস্বীকার করো তাহলে ওই মনে করো যে তুমি তো হল থেকে বের হবাই, সেই সাথে আমরাও তোমাকে সাপোর্ট দেবো না, আমাদের যে একটা সাপোর্ট ওইটুকু পাবো না। আর যদি স্বীকার করা হয় আমি পদ দিয়েছি, আলহামদুলিল্লাহ পদ দিয়েছি, আমার উপর অনেক টর্চার জুলুম হচ্ছে শিবিরের নেতৃত্বে, মানে ছাত্রী সংস্থার নেতৃত্বে আমার উপর টর্চার জুলুম করছে, অথবা একটা কুচক্রী মহল আমার উপর টর্চার জুলুম করার কারণে আমি বাধ্য হয়ে এই পোস্ট করেছি। এইটা যদি তুমি করো তাহলে আমরা তোমার পাশে থাকবো। না ভাই, আমি তো মানে চাইছি না থাকতে, এই কারণে দিয়েছি। এখন তোমার ডিলেট হয়ে গেছে, সমস্যা নাই, বুঝিনি এই কারণে দিয়েছি। তো আমি চাই না থাকতে, কারণে বলছি আর কি মূলত। শোনো, তোমার একদমই বলি, তুমি যদি কমিটিতে না থাকো আমাদের সাপোর্ট পাবা না। আর এটাই হলো বাংলাদেশের বর্তমান বিএনপির ভয়াবহ অবস্থা। আর যতদিন যাচ্ছে ততই বিএনপির জনপ্রিয়তা আমাদের বাংলাদেশে কমে যাচ্ছে এবং কোনো মানুষ এবং বিশেষ করে কোনো মেধাবী ছাত্রদল করতে চায় না এবং বিএনপিতে কেউ জড়িত হতে চায় না। বিশেষ করে ইয়াং জেনারেশন ছাত্রদল এবং বিএনপির রাজনীতিকে এখন বর্তমান সব থেকে বেশি ঘৃণা করে। আপনি পরে জানতে পেরেছেন আপনি শিবির করেন এবং যদি ছাত্রলীগ ব্যাক করে তাহলে সেক্ষেত্রে আবার ওকে আপনারা আমি সেটাই দেখবো যে 5 আগস্টের পর ছাত্রলীগ কিভাবে ব্যাক করছে এবং আশঙ্কা কোনটা। আমার কাছে অনেকগুলো কাগজ আছে, সব বেশি দেখাবো না। দেখেন, এটা হচ্ছে সংবাদটা বরিশাল প্রতিনিধির। সেবা ছাত্রদলের কমিটিতে 30 জনের 20 জনের নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী। নেক্সট, এটা হচ্ছে রামেক 22 সদস্যের ছাত্রদলের কমিটির মধ্যে 11 জন ছাত্রলীগ নেতা। এটা হচ্ছে নাটোর ছাত্রলীগ নেতা পেলেন ছাত্রদলের সভাপতির পদ। এটা হচ্ছে গবি প্রবি প্রতিনিধি, ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের 15 কর্মী সমর্থক ছাত্রদলের কমিটিতে পাইছেন। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি ছাত্রদলের কমিটিতে 13 জন ছাত্রলীগ কর্মী। এটা হচ্ছে লোহাগাড়া চট্টগ্রাম ছাত্রলীগের 2 নেতা, এখন ছাত্রদলের সভাপতি সাংগঠনিক সম্পাদক। এটা হচ্ছে ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা নিন্দার ঝড়, এটা বরিশাল। কুমিল্লা ছাত্রলীগ অছাত্র বিবাহিত অছাত্রদের কমিটিতে বিবাহিত নাজিরপুরের, আমি জাস্ট প্লেস বলছি। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এটা হচ্ছে নোয়াখালীর। এটা হচ্ছে জবি। এটা হচ্ছে আপনার কোথায় বরিশাল। এটা ভোলাহাট। এটা হচ্ছে রাজশাহী মেডিকেল। এটা হচ্ছে কাদের মির্জার হেলমেট বাহিনী দিয়ে ছাত্রদলের কমিটি, বুঝতে পারছেন। এটা বগুড়া প্রতিনিধি। এমন করে আমি সবগুলো আনি নাই, আমার কাছে যা ছিল তার মধ্যে থেকে ধরেন 15% এনেছি এরকম। এটা আসছে শুধুমাত্র সবচেয়ে সেন্সিটিভ ঢাকা ইউনিভার্সিটি। এখানে 57 জন ছিল অভিযুক্ত, তার মধ্যে 6 জনকে বহিষ্কার করছে কমিটি থেকে, 22 জন করে না। এই 57 জনের তালিকা আমার কাছে আছে, আমি ভাইকে হ্যান্ড ওভার করতে পারবো চাইলে। এটা অ্যালার্মিং। বিপরীতে তাহলে কমিটি মাত্র একবার দিয়েছে। এখন যদি আপনি ইয়াং জেনারেশন হতেন তাহলে আপনি কি ছাত্রদল করতেন, এবং আপনি যদি ছাত্র হলে তাহলে আপনি কি ছাত্রদল করতেন, এবং আপনি যদি একটা মুরব্বী হয়ে থাকেন তাহলে আপনি কি বিএনপি করতেন? এখন ভেবে চিন্তে দেখেন। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবেন।